স্মৃতিকাতরতায় ভরা একটি ভ্রমণের নাম ট্রেন ভ্রমণ। ট্রেন ভ্রমণ আরামদায়কও বটে, কিন্তু ট্রেনের টিকিট অনলাইনে কাটতে গেলে বাদে বিপত্তি। কত রকম যে ট্রেনের সিটের প্রকার, তাও আবার লেখা থাকে সাংকেতিক ভাষায়, বোঝাই যায় না কোনটা কি ধরনের সিট। ট্রেনের সিটের ধরনের উপর একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও বানিয়েছি। প্রথমে মাথার ভিতরে গেঁথে ফেলুন, ট্রেনে তিন ধরনের সিট আছে মূলত: এসি, প্রথম শ্রেণী, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী সম্মিলিত। এসির মধ্যে আছে চার ধরনের সিট, যেমন এসি বাথ, এসি সিট, স্নিগ্ধা, এসি চেয়ার। এবং ফার্স্ট ক্লাসের মধ্যে আছে ফার্স্ট ক্লাস বাথ, ফার্স্ট ক্লাস সিট, ফার্স্ট ক্লাস চেয়ার। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী সম্মিলিত আছে, যেমন শোভন চেয়ার, সুলভ এবং শোভন। প্রাক্তন মুভির এই ক্লিপে আমরা যে কামরাটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডাবল বাথ। এটি যদি এসি হয়, এসির ক্ষেত্রে সেটাকে এসি বাথ বলে, এবং নন এসি হলে বলে ফার্স্ট ক্লাস বাথ। এটাতে চারজন ঘুমাতে পারে। এটা আপস অ্যান্ড ডাউন করে চারজন ঘুমাতে পারে। দিনের বেলায় উপরের দুটি, অর্থাৎ উপরের দুটি বেড বন্ধ করে দেওয়া হয় এবং নিচে তিনজন করে 6জন মানুষ বসতে পারে। তখন নন এসি হলে বলে ফার্স্ট ক্লাস সিট এবং এসি হলে বলে এসি সিট। আবার সিঙ্গেল বাথও আছে, সেটার মধ্যে উপর নিচে করে দুটা বেড থাকে। দিনের বেলা উপরেরটি বন্ধ করে দেওয়া হয়, তখন নিচেরটা ফার্স্ট ক্লাস সিট হিসেবে ব্যবহার হয়। সাধারণত যদি দুইজন ব্যক্তি যায় খুব ক্লোজ, তাহলে তারা সিঙ্গেল বাথ নিতে পারে, এসি নন এসি দুইটাই। এবং যদি ফ্যামিলি সহ যায় বা বড় কোনো বন্ধুর গ্যাদারিং হয়, তাহলে চারজনের ডবল বার্থ নিতে পারে। তবে বার্থের টিকিট কাটতে যেয়ে অনেকে বিড়ম্বনায় পড়েন। অনেকে বুঝতে পারেন না সিঙ্গেল কেবিন কোনগুলা, ডবল কেবিন কোনগুলা। কারণ হচ্ছে এই শেপটা থাকে এরকম। সাধারণত উপরের আপ অ্যান্ড লো নিয়ে একটা কেবিন হয়, এটা হচ্ছে যেমন সিঙ্গেল কেবিন। তারপরে চারটা সিট আপ অ্যান্ড লো, আপ ডাউন এরকম দিয়ে যখন হয়, তখন সেটাকে বলে ডবল কেবিন। অ্যাপসের মধ্যে কেবিনগুলোর এরকম কিংবদন্তিমাকার গঠনের কারণ হচ্ছে কেবিনের পাশে কিন্তু এরকম হাঁটা চলার রাস্তা আছে। অন্যান্য সিটগুলোর মাঝখান দিয়ে হাঁটা চলার রাস্তা থাকলেও কেবিনের কিন্তু হাঁটা চলার রাস্তাটা সাইডে। এই কারণে অ্যাপসে যখন আমরা দেখি, তখন কেবিনগুলোকে এরকম আপ লো এরকম করে দেওয়া হয়। ক্লোজ আপ কাছে আসার গল্পে আমরা যে চেয়ারটা দেখতে পাচ্ছি, এটাকে বলে ফার্স্ট ক্লাস চেয়ার বা এসি চেয়ার অথবা স্নিগ্ধা। ব্যাখ্যা করি ব্যাপারটা। এটা যদি নন এসি হয়, সেক্ষেত্রে এটাকে বলে ফার্স্ট ক্লাস চেয়ার, আর যদি এসি হয় তাহলে বলে স্নিগ্ধা। অনেকে এসি চেয়ার এবং স্নিগ্ধায় গুলিয়ে ফেলেন। আসলে এসি চেয়ার যেটা, সেটাই স্নিগ্ধা হিসেবে বাংলাদেশে বিবেচনা করা হয়। আসলে অ্যাপসে যতগুলা চেয়ারের ধরন দেওয়া আছে, সবগুলা বাংলাদেশে অ্যাভেলেবেল না। অনেক সময় দেখা যাচ্ছে কাছাকাছি মানের দুটি চেয়ারের ধরনকে একটি হিসেবে বিবেচনা করা হয়। যেমন ফার্স্ট ক্লাস চেয়ার স্নিগ্ধা এবং এসি চেয়ারকে আমি যেমন বলেছি যে এসি চেয়ার আর স্নিগ্ধা একই রকম, তেমনি বাংলাদেশে অনেক সময় সুলভ বলে একটা চেয়ারের ধরন থাকে না, সেটা শোভন হিসাবে বিক্রি হয়, বা শোভন আর সুলভকে কাছাকাছি ধরা হয়। ক্লোজ আপ কাছে আসার গল্পের আরেকটা ক্লিপে আমরা যেটা দেখছি, যে চেয়ারের ধরনগুলো দেখছি, এগুলাকে বলে শোভন, এবং লোকাল ট্রেনে অনেক সময় সেগুলোকে সুলভ হিসাবেও বিক্রি করা হয়। তবে এটা হচ্ছে শোভন। শোভন চেয়ারটা এটার থেকেও কিছুটা উন্নত মানের, তবে ফার্স্ট ক্লাস চেয়ার বা এসি চেয়ার বা স্নিগ্ধার থেকে একটু নিম্নমানের, এবং সেটি কিন্তু অবশ্যই নন এসি, সেটা খুব একটা আরামদায়ক নয়। এবং এই শোভনও আপনারা দেখছেন, এটাতে সোজা হয়ে বসে থাকা লাগে, একটু রিল্যাক্সে বসা যায় না। এটাও কিন্তু খুব একটা উচ্চমানের নয়। লং জার্নির জন্য অবশ্যই শোভন না ব্যবহার করাই উচিত, একটু ভালো মানের চেয়ারের ধরন ব্যবহার করা উচিত। জার্নির দূরত্ব, ট্রেনের ধরন, এগুলো অনুসারে দেখা যাচ্ছে যে কম বেশি চেয়ারের ধরন থাকতে পারে, বেশি থাকতে পারে, কম থাকতে পারে। তবে মোটামুটি ট্রেনের যে চেয়ারের ধরন সম্পর্কে একটা বিস্তারিত আলাপ করার চেষ্টা করা হয়েছে। আশা করা যায় এরপর থেকে অনলাইনে টিকিট কাটতে গেলে সিটের ধরন সম্পর্কে আপনার আর কনফিউশন তৈরি হবে না, এবং সুন্দর করে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন।